সুপ্রভাত বন্ধুরা। ঠাকুর বাসনগুলো মেজে সব উপর করে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে তুলে নেবো। কালকে তো ঠাকুর বাসন মেজে উঠতে পারলাম না, এই জামা কাপড়গুলো বের করেছি, কাচাকাচি করব। রোদে জামা কাপড়গুলো সব মিলে দিলাম, ভালোই রোদ লেগেছে। এটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিকটা, এই যে বাগানের সামনে বেঞ্চে আমার মেয়ে বসে আছে, ফোন দেখছে, মুড়ি খাইনি এখনো। এখানে একটু ঝাড়া মোছা করছে, সকাল থেকে এই কাজে লেগেছে। আজ আমি জামা কাপড় মিলে দিয়ে চলে এলাম বঁটি আর এই যে বেগুন নিয়ে মুড়ি খাওয়ার জন্য করব বেগুনি। বেগুনটা কেটে নেব, বেগুনটা ধুয়ে নিচ্ছি। কালকে খিচুড়ি ভোগ করার জন্য মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, খিচুড়িতে খানিকটা দিয়েছিলাম আর কোড়াতেই রয়ে গেছে খানিকটা, ঢালা হয়নি। বেগুনি ভাজিতে গিয়ে মনে হলো যে ডালটি ঢালা হয়নি, ডিবায় ঢেলে নিলাম ডিবায়। কড়ায় তেল দিয়ে দিলাম আর বেসনটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, একে একে বেগুনিগুলো ভেজে নেব। আজ তো বিশ্রাম, অন্য কিছু জমির কোদালের বা অন্য কিছু কাজ করা চলবে না, তাই ওকে বললাম এখানটা একটু পরিষ্কার করে দিতে। ওরও একটু সময় আছে আজ, আর আমি এই সুযোগে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। মুড়ি টুড়ি খেয়ে দিয়ে বসিয়ে দেবো রান্না। সবজিগুলো কেটে নিলাম, এখানে সিম, গাজর, বিন, আলু, ফুলকপি আর এর সঙ্গে একটু সয়াবিন দেবো, দিয়ে একটা তরকারি টমেটো চাটনি করব, আর আলু আর সিম ভেজে নেব। আর করব মুগ ডাল, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই রান্না হবে। উনান জ্বেলে দিলাম, কাঠের জালে এবারে ভাজাগুলো প্রথমে করে নেব। সিম আর আলু ভাজা, খুব একটা বেশি ভাজাভাজি করছি না আজকে, কালকে অনেক কিছুই ভাজাভুজি করেছিলাম, তবে নিরামিষ বলে আলু ভাজাটা আছেই, তার সঙ্গে দুটো সিম ভেজে নিচ্ছি। আলু আর সিম ভাজা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি তরকারি। এর সাথে এবারে দিয়ে দেবো একটু সয়াবিন। সয়াবিন একটু দিয়ে দিলাম, অল্প করেই দিচ্ছি সয়াবিনটা। নিরামিষ তরকারি, এতে দেবো আদা, জিরে আর একটু সরষে একসঙ্গে বেটে দেবো। বাটনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে আমার হাজব্যান্ড যে পরিষ্কার করতে লেগেছে, কতক্ষণ যে টাইম লাগবে তার ঠিক নেই, মুড়ি খেয়ে আবার লেগেছে। তরকারিটার একটা সুন্দর কালার এসেছে, নিরামিষ তরকারি। এবারে জল ঢেলে দেবো। তরকারিটা নামিয়ে নিলাম আর কড়ায় বসিয়ে দেবো ডাল। জলটা গরম হয়ে গেছে, মুগ ডালটা তুলে দিচ্ছি। ওইদিকের উনুনটায় হাঁড়িও বসিয়ে দিয়েছি, হাঁড়ির জলটা গরম হয়ে যাবে, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ডালের ফেনাগুলো ফেলে দিতে হবে। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু নারকেল কুচি, মটরশুঁটি, আদা, টমেটো, ধনিয়া পাতা, আর ওটা ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। মটরশুঁটি নারকেল দিয়েই মুগ ডালটা বানাবো। আগে ফোড়নটা দিয়ে দিলাম, আদা আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কুচি আর মটরশুঁটি। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এটা ঢেলে দিলাম। ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, মেয়ে তো ঘি খায় না, তাই ঘিটা খুব কমিয়ে দিলাম। এবারে মুগ ডালটা নামিয়ে নেবো। চাটনিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে হাঁড়িটা এইদিকের উনুনে ঘুরিয়ে দেবো, দিয়ে চাল তুলে দেবো। ভাত হয়ে গেলেই আজকের মতো রান্না আমার কমপ্লিট। খেয়ে দিয়ে উঠতে উঠতেই তো বেলা চলে গেল। ঠাকুরের বাসনগুলো জল ঝরাতে দিয়েছিলাম, সব এক এক করে তুলে নিই, তুলে গোছ করে দিই, আবার যখন ঠাকুরের ভোগ রান্না হবে বের করব। এবারে বিকেলে ঝাঁটমাট দিয়ে নিই, একের পর এক তো কাজ আছেই, বসে থাকলে তো আর হবে না।
কাল সংক্রান্তি ছিল, পড়াতে যাইনি, আজ বিকেলে বেরোতে হবে পড়াতে, তাই কাজগুলো সেরে নিচ্ছি। টিউশন সেরে এসে আবার রাতের খাবার তৈরি, কাজের শেষ নেই। প্রতিটি ঘরের গৃহবধূদের কাজ তো করতেই হয়, যে যার নিজের কাজ করতেই হবে। থলেটা বিছিয়ে দিলাম, টিউশন বেরিয়ে পড়লাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে দেখো একটু ছোলা মুড়ি নিয়েছি আর একটু চা নিয়ে বসেছি। এটা খেয়েই রাতের খাবার তৈরি করব। সবজিটা কেটে ধুয়ে নিয়েছি, আর এপাশে আমি উনানও ধরিয়ে দিলাম, বসিয়ে দেবো কড়া। রাতের রান্নাটা উনানেই করে নিচ্ছি। ঠান্ডায় ঠান্ডায় টিউশন করে এলাম, গাটাও একটু গরম হয়ে যাবে, জ্বালানিও আছে প্রচুর। তরকারিটা বসিয়ে দিয়ে আটা মেখে নিয়ে লেচিগুলো গোল করে নিলাম, আর এখানে তরকারিও হয়ে গেছে। নামিয়ে নেবো তরকারি।